মেরিস মেরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। কচুরলতিটাকে প্রথমে ভালো করে কেটে জলে ধুয়ে প্রেসার কুকারে ভাপিয়ে নিচ্ছি। তোমরাও এভাবে রান্নাটা করে দেখবে, খুব ভালো লাগে খেতে। সামান্য জল দিলাম, সামান্য নুন দিলাম, দিয়ে প্রেসার কুকারটা আটকে দিচ্ছি। একটা সিটি আসার আগেই বন্ধ করে দিয়েছি। দেখো, বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না। চাইলে তোমরা কড়াইতেও করে নিতে পারো। একটা বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি, কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে কেটে নিচ্ছি। আর নিয়েছি চিংড়ি মাছ, যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে করব কচুরলতিটা। কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, এটাকেও মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি। চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটাকে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। আমি 250 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। সর্ষে পাউডার নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে একটা প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই আমি রান্নাটা করব। এবার চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে স্টিফ হয়ে যায়। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে ফোড়ন দিচ্ছি, কালো জিরে ফোড়ন দেবো। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সহজভাবেই রান্নাটা হয়ে যায়, বেশিক্ষণ টাইমও লাগে না, কিন্তু খেতে খুব টেস্টি হয়। এরপর ওই ভাপানো কচুরলতিগুলো দিয়ে দিলাম, জল ঝরিয়ে তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, চিনি দিলাম 2 চামচ চিনি দিলাম। চিনিটা তোমরা তোমাদের ইচ্ছা মতন কম বেশি করে দিও। ভালো করে সব উপকরণগুলো নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো নুন। প্রথমে কচুরলতি ভাপানোর সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। এবার ঢাকা দিয়ে আমি এটাকে রান্না হতে দেবো। 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো, রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর সর্ষে পাউডারটা যেটা ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে, সেটা দিয়ে দিলাম। যেহেতু কচুরলতিটা আমার ভাপানো ছিল, সেই জন্য এটা করতে বেশিক্ষণ টাইম লাগে না। রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা এইভাবে বানিয়ে দেখো।